রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মাযা ইত্তাকায যাহায়া, কুরবানি কেনার সময়তে বিশেষভাবে লক্ষণীয় কি কি দেখতে হবে? ফাশারা বিয়াদিহি ওয়া কালা আরবান, তিনি বললেন চারটা জিনিস দেখবা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবশাইনে আমলাহাইনে আকরানাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি ভেড়া, শিংওয়ালা, সাদা কালো, অফিরিওয়াতিন মওজু আইনে অন্ডকোষ বের করা, আজিম আইনে বড়, সামিন আইনে মোটা তাজা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল দুইটি ভেড়া কুরবানি করলেন যার শিং ছিল, শিং দেখেই নেবেন, যা ছিল সাদা কালো, যা ছিল অন্ডকোষ বের করা, মানে পাঁঠা নয়। যারা বলেছে যে অন্ডকোষ বের করলেই খুঁত হয়ে গেল, একে কুরবানি দেওয়া যাবে না, তারা মিথ্যা কথা বলেছে, শরীয়তের উপর অপবাদ লাগিয়েছে। তিনি বলেছেন মোটা তাজা, তিনি বলেছেন বড়, এরকম দুটো ভেড়া কুরবানি করলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা বয়স দাঁত ছাড়া কুরবানি করো না। মুসিন্না একটা আরবি শব্দ, যার অর্থ হয় দাঁত, যার অর্থ হয় বয়স। মুসিন্না এমন প্রাণী যার 1 বছর বয়স পূর্ণ হয়েছে, এমন প্রাণী যার সামনের দাঁত উঠে গেছে। আমরা বিবরণে দাঁতই প্রাধান্য দিয়ে থাকি অন্যান্য হাদিস অনুযায়ী। 6 মাসের ভেড়া কুরবানি করার অনুমতি চাইলে একজনকে দেওয়া হলো, বাকি নাকচ করা হলো। বোঝা যাচ্ছে মূলত বয়স নয়, মূলত দাঁত, এদিকেই লক্ষ্য করতে হবে, এটাই ঠিক। ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, ওট দাঁতে 5 বছরে, মানুষ দাঁতে সাধারণত 7 বছরে, এরকম একটা মোটামুটি সময়। এরপরেও আমরা দাঁত দেখে প্রাণী কিনবো, এই কথাই ঠিক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারানা নাস্তাসরিফাল আইনা ওয়াল ওজনা, আল্লাহ রাসূল আমাদেরকে বললেন, আলী কুরবানি কেনার সময়তে